পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের মাটি যেন ফের রাজনীতির উত্তাপে সরগরম। ভোটের আগে মাঠে নেমে শেষ মুহূর্তের লড়াইয়ে জোর দিচ্ছেন প্রার্থীরা। আর তার মধ্যে জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দামারির বিভিন্ন এলাকায় দিনভর জনসংযোগ করেন শুভেন্দু অধিকারী। এলাকায় এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, বিভিন্ন মন্দিরে পূজা দেন এবং হাতে ইভিএম মেশিনের প্রতিরূপ নিয়ে ভোটারদের কাছে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানান। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের পক্ষে সমর্থন জোরদার করার চেষ্টা করেন তিনি। জনসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিক্রিয়া দেন শুভেন্দু। প্রথমেই কয়লা পাচার মামলায় আইপ্যাক কর্তার গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, দিল্লি থেকে এই গ্রেফতারি প্রমাণ করেছে যে দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলি কড়া পদক্ষেপ নিচ্ছে। তার দাবি, এই ধরনের ঘটনা রাজ্যের শাসক দলের সঙ্গে পরোক্ষ যোগের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারের মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সভা প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করেন। রায়গঞ্জে সবার আগে ইন্ডিয়া জোটের সঙ্গীর হেলিপ্যাড ভাঙচুরের অভিযোগ তুলে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গণতন্ত্র বিরোধী আচরণের অভিযোগ করেন। তৃতীয়ত, বরানগর ও ভবানীপুরের রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, বিজেপি কর্মীদের উপর হামলা এবং দলের পোস্টার ব্যানার ছেঁড়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। পুলিশের লাঠিচার্জ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং বিরোধীদের দমাতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জনসংযোগ এবং তার মন্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এলেন, তার তিনটে সভা আছে। রায়গঞ্জে তার হেলিপ্যাড ভাঙলো ইন্ডি জোটেরই তৃণমূল। বুঝুক, ওদের বোঝা দরকার। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিপন্ন, সংবিধান যে বিপন্ন, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। আজকেই এখানে আমাদের আইএসএফের লোকেদের সঙ্গে গণ্ডগোল করেছে। আমরা আইএসএফের নীতির বিরোধী, কিন্তু কোনো বিরোধিতা করা চলবে না। যে গ্রামটা থেকে এলাম 2021-এ ভোটের পরে 45টা বাড়ি ভেঙেছে। এই গুন্ডামি বন্ধ হওয়া দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সব দল লড়বে, সব দল প্রচার করবে, মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। কেন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, সিআরপি আনতে হবে, কেন এত কিছু করতে হবে? অন্য রাজ্যে তো হয় না।